আমি সারা রাত্রি জেগে জেগে নামাজ পড়বো, ঘুম পড়বো না। আমি প্রতিদিন সিয়াম পালন করব, কোনোদিন রোজা ভাঙা অবস্থায় থাকবো না, বেরোজাদার থাকবো না। আমি জিন্দেগিতে বিয়ে শাদী করবো না, সারা জীবন ব্যাচেলার থাকবো। আল্লাহ বিল্লাহ করে আল্লাহ পাকের হামদ তারিফ গুণগান স্তুতিবাদ করে ইবাদত বন্দেগি জিকির আজকার করে तमाम जिंदगी কাটিয়ে দেব। আহলে হাদিস আন্দোলন বাংলাদেশ, আসুন পবিত্র কুরআন ও সহিহ হাদিসের আলোকে জীবন গড়ি। আল্লাহ এবং তদীয় রাসূলের ফয়সালা পাওয়ার পরে নিজেদের ইখতিয়ার চরিতার্থ করবে, তারা প্রকাশ্য গোমরাহির ভিতরে নিপতিত হবে। তাহলে আয়াতের আলোকে স্পষ্ট প্রতীয়মান হয় যে আল্লাহ সুবহানাহু তাআলা যেমন ফয়সালা দানকারী, তিনি কোনো বিষয়ে ফয়সালা দেন, অনুরূপভাবে মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামও কিছু বিষয়ে ফয়সালা দিয়ে থাকেন এবং এই দুটো ফয়সালাই অবনত মস্তকে মেনে নিতে হবে। এটাই শরীয়তের বিধান। যদি আমরা কোনো একটিকে মানি আর কোনো একটিকে না মানি, কিংবা কোনো একটিকে মানি আর কোনো একটিকে মানতে যদি কার্পণ্য করি, তাহলে আল্লাহ সুবহানাহু তাআলার ভাষায় আমরা প্রকাশ্য গোমরাহির ভিতরে নিপতিত হলাম। বিশ্বনবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বাড়িতে নাই। জাআ সালাসাতু রাহতিন ইলা আজওয়াজিন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, তিনজন সাহাবী, তিনজন ব্যক্তি নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বাসায় আসলেন। এসে দেখলেন তিনি হুজরায় নাই, বাসায় নাই। ইয়াসআলুনা আন ইবাদাতিন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। অতঃপর রাসূলের স্ত্রীগণ উম্মাহাতুল মুমিনিনদের কাছে জিজ্ঞেস করলেন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ইবাদত বন্দেগী সম্পর্কে। ফালাম্মা উখবিরু বিহা কান্নাহুম তাকাল্লুহা, যখন উম্মাহাতুল মুমিনিন নবী পত্নীগণ বিশ্বনবীর ইবাদত বন্দেগী সম্পর্কে তাদেরকে খবরদারি করলেন, তাদের কাছে মেসেজ পৌঁছে দিলেন, তখন তারা নিজেরাই চিন্তা করে বলছে কান্নাহুম তাকাল্লুহা, এটা তো খুব কম কম ইবাদত। তখন আবার তিনজনে বলা বলি করছে যে তা তো হবেই, নবীর ইবাদত তো কমই হবে, কারণ ওয়াকাদ গফরাল্লাহু লাহু মা তাকাদ্দামা মিন যামবিহি ওয়া মা তাআখার, রাসূলের আগের গুনাহ পিছের গুনাহ আল্লাহ সব মাফ করে দিয়েছেন। সুতরাং তিনি ইবাদত বেশি করলেও চলবে আর ইবাদত কম করলেও চলবে। চিন্তা করেন, হাদিসের ভাষার দিকে লক্ষ্য করবেন। নবীজি এখন গুনাহ করেছেন তো এখনই মাফ, 2 ঘন্টা পরে করবেন অগ্রিম মাফ, 2 দিন পরে করবেন আজকেই মাফ, 2 বছর পরে গুনাহ করবেন এখনই মাফ। অগ্রিম জেনারেল মার্সি আল্লাহ রাব্বুল আলামিন ঘোষণা করে দিয়ে রেখেছেন বিশ্বনবীর ব্যাপারে। সেই নবীর ইবাদত কম হলেও চলে, না হলেও চলে, বেশি হলেও চলে, যা খুশি তিনি করবেন তাতে তার চলবে, কারণ তার আগের এবং পিছের গুনাহ মাফ। কিন্তু আমাদের তো আর সেই পর্যায়ের না, আমরা তো গুনাহের সাগরে হাবুডুবু খাচ্ছি। সুতরাং রাসূলের মতো কম কম ইবাদত করলে আমাদের চলবে না। একজন বলছে আম্মা আনা ফাউসাল্লিল লাইলা আবাদা, আমি সারা রাত্রি জেগে জেগে নামাজ পড়বো, ঘুম পড়বো না। আর একজন বলছে আম্মা আনা আসুমুন নাহারা ওয়ালা উফতিরু, আমি প্রতিদিন সিয়াম পালন করব, কোনোদিন রোজা ভাঙা অবস্থায় থাকবো না, বেরোজাদার থাকবো না, প্রতিদিন রোজা রাখবো, প্রতিদিন সিয়াম পালন করব। মাস ঘুরে বছর আসবে, বছর ঘুরে যুগ আসবে, যতদিন বেঁচে থাকবো ততদিন সিয়াম চলবে কন্টিনিউয়াসলি, মাঝখানে কোনো বিরতি হবে না। আপনাদের কাছে জিজ্ঞেস করি, সালাত ভালো জিনিস না খারাপ জিনিস? যারা মুখ বন্ধ করে বসে থাকলেন তারা সালাতকে কি খারাপ জানেন নাকি? তাহলে উত্তর দেন, সালাত ভালো জিনিস না খারাপ জিনিস?
সিয়াম রোজা ভালো জিনিস না খারাপ জিনিস? অবশ্যই ভালো জিনিস। 3 নম্বর ব্যক্তি মনে করলেন সর্বনাশ হয়েছে, একজন সালাত নিয়ে নিল আর একজন সিয়াম নিয়ে নিল, আমার উপায় কি? তো সৌভাগ্য বশত সে লোক ছিল ব্যাচেলর, তার বিবি ছিল না, স্ত্রী ছিল না। তিনি বললেন আনা আ'তাজিলু নিসাআ ওয়ালা আতাজাওয়াজু আবাদা, আমি জিন্দেগিতে বিয়ে শাদী করব না, সারা জীবন ব্যাচেলর থাকবো, আল্লাহ বিল্লাহ করে আল্লাহ পাকের হামদ তারিফ গুণগান স্তুতিবাদ করে ইবাদত বন্দেগি জিকির আজকার করে तमाम জিন্দেগি কাটিয়ে দেব। হ্যাঁ, প্রয়োজনে টুঙ্গির মাঠ থেকে জীবন চেল্লায় বেরিয়ে যাব, অসুবিধা কি? কেউ নাই তো, পিছনে কেউ নাই। فجاء النبي صلى الله عليه وسلم إليهم, অব্যবহিত পরেই নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম চলে আসলেন। স্ত্রীরা রিপোর্ট করলেন 3 জন ব্যক্তি এসে আপনার ইবাদত বন্দেগী সম্পর্কে জিজ্ঞেস করেছিল। উত্তর পাওয়ার পরে তারা এভাবে মন্তব্য করে চলে গিয়েছেন। নবীজি ছুটলেন, কোথায় গেল সেই 3 জন ব্যক্তি? দূর থেকে দেখা যাচ্ছে পাহাড়ের পাদদেশ দিয়ে 3 জন ব্যক্তি চলে যাচ্ছে। ডাক দিয়ে বললেন, আনতুমুল্লাযীনা কুলতুম কাযা ওয়া কাযা, তোমরা কি তারাই যারা আমার হুজরার পাশ থেকে এরকম মন্তব্য করে ফিরে যাচ্ছ? জি হ্যাঁ ইয়া রাসূলুল্লাহ, আমরা তারাই। আমরা তো বহুত গুনাহগার, আমাদের গুনাহের কোনো সীমা পরিসীমা নেই, সুতরাং কম সম ইবাদত করলে আমরা হয়তো মুক্তি পাবো না, তাই বেশি ইবাদত করার প্রত্যয় ব্যক্ত করেছি। হে নবী, মূলত আমরা আপনার ব্যাপারে কোনো অবজ্ঞা বা কোনো রকমের কোনো অ্যাভয়েডিং টেন্ডেন্সি নিয়ে কথাটা বলিনি, আমরা আমাদের দন্যতার দিকে লক্ষ্য করে আমরা এভাবেই 3 জনে ইবাদত বন্দেগী করার একটা সংকল্প গ্রহণ করেছি। নবী বললেন, আমা ওয়াল্লাহি ইন্নী লা আখশাকুম লিল্লাহি ওয়া আতকাকুম লাহু, সাবধান হে ব্যক্তিত্রয়, তোমরা শোনো, আমি নবী, আমা ওয়াল্লাহি ইন্নী লা আখশাকুম লিল্লাহ, আমি আল্লাহকে সবচাইতে বেশি ভয় করি, ওয়া আতকাকুম লাহু, আর পরহেজগারিতা আল্লাহ ভীরুতা আমার ভিতরেই বেশি রয়েছে। লাকিন্নী উসাল্লি ওয়া আরকুদু, অথচ আমি সালাত আদায় করি এবং ঘুম পড়ি, আমি সারা রাত জেগে জেগে নামাজ পড়ি না, সারা রাত জেগে জেগে নফল সালাত আদায় করি না, তাহাজ্জুদ পড়ি না, ঘুম পড়ি, কিছুটা সময় আল্লাহ পাকের ইবাদত বন্দেগীতে কাটাই, তাহাজ্জুদের সালাত আদায় করি। ওয়া আসুমু ওয়া আফতিরু, আমি সিয়াম পালন করি, আবার আমি ইফতারও দিনের বেলায় খানা পিনা করি, আমি বেরোজাদার অবস্থায়ও থাকি। কন্টিনিউয়াসলি প্রতিদিন সালাত সিয়াম পালন করি না। ওয়া তাজাওয়াজুন নিসা, আর আমি বিয়ে শাদী করেছি, আমার স্ত্রী পুত্র কন্যা এদেরকে নিয়ে ঘর সংসার করি, একটা স্বাভাবিক জীবন যাত্রা আমি নির্বাহ করি, সেভাবেই আমার লাইফস্টাইল চলে। আমি একেবারে ওই যে বৈরাগ্যবাদী নীতি অবলম্ব করে সন্ন্যাসবাদের নীতির আলোকে একেবারে আল্লাহ বিল্লাহ করব আর জিকির আজকার করব আর তলপি নিয়ে বেরিয়ে যাব, সংসার ধর্মের দিকে কোনো খেয়াল করব না, এরকম ভাবে ইবাদত করি না। আমার স্ত্রী পুত্র কন্যা আছে, তাদের সাথে সংসার যাত্রা নির্বাহ করি, স্বাভাবিকভাবে জীবন যাত্রা পরিচালনা করি, আমি তাদের হক সমূহ আদায় করি, আমি তাদের সেবা শুশ্রূষা করি, তারা আমার সেবা শুশ্রূষা করে। এভাবে পারিবারিক একটি বন্ধনের মাধ্যমে আমি আমার জীবনকে লিঙ্গারিং করছি, আমি এভাবেই কাল যাপন করি, এটাই হচ্ছে আমার সুন্নাত। ফামান রাগবা আং সুন্নতি ফালাইসা মিন্নি, যারা আমার এই সুন্নাতকে অ্যাভয়েড করতে চাইবে, আমার এই সুন্নাতকে টপকে যেতে চাইবে, আমার এই সুন্নাত থেকে একটু বেড়ে আরো একটু
নিজেরা সুসংহত ভাবে ইবাদত বন্দেগী করার প্রয়াস ব্যক্ত করবে, তারা আমার উম্মত হতে পারবে না। হাদিসটা বুখারী মুসলিম একই সূত্রে বর্ণিত হয়েছে, যে হাদিসের মান, হাদিসের পরিভাষায় হচ্ছে মুত্তাফাক আলাইহে। বুখারী এবং মুসলিম একই সূত্রে হাদিসটা বর্ণনা করেছে। তাহলে বলুন, ইবাদত করে যেমন জান্নাতে যাওয়া যায়, ইবাদত করে আবার জান্নাত থেকে মাহরুম হওয়া যায়, জাহান্নামে যাওয়া যায়। কারণ ইবাদতটা রাসূলের পদ্ধতিতে ছিল না, কারণ ইবাদতটা নবীর মতো করে হয়নি। আহলে হাদিস আন্দোলন বাংলাদেশ গোটা জাতির কাছে আজকে এই মেসেজটাই পৌঁছে দিতে চাই, আপনার জীবনের সম্বল যদি 2 রাকাত সালাত থাকে, সে 2 রাকাত সালাত রাসূলের মতো হতে হবে, সেই একটি সিয়াম রাসূলের মতো হতে হবে। আপনার পারিবারিক জীবন পরিচালিত হবে নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের তরিকায়, অন্য কোন তরিকায় নয়, কোন পীর আউলিয়া গাউস কুতুব, এটা আপনার মডেল নয়। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলে দিলেন সূরা হাশরের 7 নম্বর আয়াতের শেষ অংশে, মা তাকুমুর রাসূল ফাকুদুহু ওয়া মা নাহাকুম আনহু ফান্তাহু। আমার রাসূল যেটা উপস্থাপন করেছেন, যেটা দিয়েছেন, সেটাই তোমরা গ্রহণ করো, যা থেকে নিষেধ করেছেন তা থেকে বিরত থাকো। আহলে হাদিস আন্দোলনের মূল থিম এখানে। আহলে হাদিসরা যদি কোনো মানুষ আকাশের নিচ দিয়ে উড়ে চলে যায়, মহাসমুদ্র বক্ষে যদি ভেসে চলে যায়, কিংবা জ্বলন্ত আগুনের ভিতর দিয়ে যদি নির্বিঘ্নে হেঁটে চলে যায়, আমরা সেই কেরামতি দেখে ভুলি না। আমরা দেখতে চাই নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাথে তার কর্মকাণ্ডের মিল আছে কিনা। যদি মিল থাকে স্বাগতম, আর যদি মিল না থাকে তাহলে তাকে আমরা কশিন কালেও অনুসরণীয় মডেল হিসাবে গ্রহণ করতে রাজি নই। এটা যদি কেউ অপরাধ ভাবেন আমাদের, বিশ্বনবী বদরের যুদ্ধে বিজয়ী হলেন। আল্লাহর নবী অব্যবহিত পরেই আরো একটি যুদ্ধের প্রস্তুতির ব্যাপারে ওহী পেলেন। হুনাইনে কাফের বেঈমানরা শক্তি সঞ্চার করতেছে, এখনই হয়তো তারা আক্রমণ করতে পারে। সুতরাং হে নবী, তোমার সৈনিকদেরকে, ফৌজি ইলাহিদেরকে প্রস্তুত করো, এখনই হুনাইনে বের হতে হবে, মোকাবেলা করতে হবে কাফের বেদিনদের। নবীজি ইনফরমেশন দিলেন, প্রত্যেকটি ফৌজি ইলাহি প্রস্তুত হয়ে গেল। যুদ্ধ ক্লান্ত সৈনিকরা ক্লান্ত এবং অবসাদকে দূরে ঝেড়ে ফেলে দিয়ে সকলেই প্রস্তুত হয়ে গেলেন মোকাবেলা করার জন্য। বেরিয়ে পড়লেন হুনাইনে। হুনাইন যুদ্ধে সমস্ত কাফের বেদিনরা পালিয়ে গেল, তারা সম্মুখ সমরে আসতে সাহস করল না। আর এই যুদ্ধে অনেক মাল তারা ফেলে গেল। আল্লাহর নবী বদর থেকে যেই মাল পেয়েছেন গনিমতের মাল হিসাবে, আর হুনাইন থেকে যেই মাল পেলেন ফাইয়ের মাল হিসাবে, এই ফাই এবং গনিমত একত্রিত করে মালের স্তূপ তৈরি হয়ে গেল। আল্লাহর নবী মাল ভাগ করতে শুরু করে দিলেন। যে সমস্ত সাহাবীরা যুদ্ধে অংশগ্রহণ করেছিলেন তাদেরকে তিনি মাল দিতে লাগলেন, বন্টন করতে লাগলেন গনিমত এবং ফাইয়ের মাল। দেখা গেল মদিনার যেই সমস্ত আনসার সাহাবীরা বছরের পর বছর লড়াই করেছে, বদরে, ওহদে, খন্দকে, খায়বারে, তাবুকি, হুনাইনে, তাদেরকেও যেই পরিমাণ মাল দিচ্ছেন, যারা বদর যুদ্ধের আগে সদ্য মুসলিম হয়েছেন, এখনই মুসলমান হয়েছেন, যারা মুহাজিরে মক্কি, তাদের ইসলামের বয়স এখনো পর্যন্ত সিনিয়রিটির পর্যায়ে আসেনি, তাদেরকেও সেই মাল দিয়ে দিচ্ছেন। মাল দেওয়ার পরে আল্লাহর নবী দেখতে পেলেন সাহাবীদের ভিতরে মনক্ষুণ্ণতা বিরাজ করছে। আনসার সাহাবীরা মনে মনে অসন্তুষ্ট হচ্ছেন, সকলেই যেন কানাঘুষা করে কি কি বলতে চাচ্ছেন। নবীজি জিজ্ঞেস করলেন, কি হয়েছে?
বিশ্বনবী জিজ্ঞেস করলেন কি হয়েছে? সাহাবীরা বললেন ইয়া রাসূলুল্লাহ কিছুই হয়নি। নবীজি বললেন না কিছু একটা তো হয়েছে, বলো কি ঘটনা। সমস্ত আনসার সাহাবীরা চেপে যেতে চাইলেন বিষয়টি, কিন্তু কোন সাহাবী বললেন জি না, নবীজির সঙ্গে খুল্লুম খোলা বলে দাও, তা না হলে একটু পরেই জিবরিল আমিন এসে সব ঘটনা বলে দেবে। ঘটনাটি ছিল, আমি ভুল বলেছি, বদর না, মক্কা বিজয়ের পরে, ফতেহে মক্কার পরে, বদর না। আমার জেহেন স্লিপ করেছিল, এজন্য দুঃখিত, সংশোধন করে নেবেন। বিশ্বনবী জানতে চাইলেন কি হয়েছে বলো। এখন আনসার সাহাবীরা বলতে শুরু করেছেন ইয়া রাসূলুল্লাহ কালকে যারা মুসলমান হয়েছে তাদেরকেও আপনি মাল দিলেন, যে পরিমাণ আমরা বছরের পর বছর লড়াই করে সেই একই পরিমাণ মাল পেলাম, তাই আমাদের মনে উদয় হচ্ছে আপনি যেন ইম্পার্শিয়াল ভাবে বন্টন করতে পারলেন না, নিরপেক্ষতা বজায় রাখতে পারলেন না। আপনার স্বজন, আপনার গোত্রীয় মানুষ, এজন্যই আপনি তাদেরকে সমান সমান দিলেন, এরকম আমাদের মনে হচ্ছে। সবাই বলি নাউযুবিল্লাহ। বিশ্বনবীর চাইতে নিরপেক্ষতাবাদী লোক কি আর পৃথিবীতে ছিল? আর কোনদিন থাকবে? আল্লাহর নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, মুহাম্মাদুন ফারকুম বাইনান নাস, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হচ্ছেন মানুষের মাঝে সত্য মিথ্যার পার্থক্যকারী। সুতরাং তার মতো কোনো মানুষ, নিরপেক্ষ মানুষ, চরিত্রবান মানুষ, সৎ মানুষ আর পৃথিবীতে আসবে না। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বুঝতে পারলেন তাদের এই মনক্ষুণ্ণতার কারণ। ঠিক আছে, ভাগটা আমি একটু রিভাইজ করি। তোমাদের জন্য দুইটা ভাগ হবে, একটা ভাগ মুহাজির সাহাবীদের জন্য আর একটা ভাগ আনসার সাহাবীদের জন্য। তবে আনসার সাহাবীদের এখতিয়ার থাকবে, তারা ভাগটা আগে ডেকে নেবে, তারপরে যেটা থাকবে সেটাই মুহাজির সাহাবীরা নেবেন। তো ঠিক আছে, করুন ভাগ। নবীজি ভাগ করলেন, একটা পাল্লা নিয়ে আসো, এক পাল্লায় সমস্ত মাল রাখো, গনিমতের মাল রাখো, ফাইয়ের মাল রাখো, যুদ্ধলব্ধ সমস্ত সম্পত্তি, সহায় সম্বল সবকিছু একটা পাল্লায় রেখে দাও। আর একটা পাল্লায় আমি বিশ্বনবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উঠে গেলাম। এক পাল্লায় মাল আর এক পাল্লায় নবী। হে আনসার সাহাবীরা, তোমরা ভাগটা ডেকে নাও, তোমাদের অগ্রাধিকার দিলাম। মদিনার আনসার সাহাবীদের চোখের পানি ঝরতে শুরু করেছে। হায় হায়, কি করলাম, মালের দিকে ঝুঁকে পড়েছিলাম। এবার তারা বুঝতে পারলেন পৃথিবীর সমস্ত মাল তুচ্ছ, সম্পদ তুচ্ছ, বিষয় তুচ্ছ, বিষয় আশায় বৈভব সবকিছু তুচ্ছ। বিশ্বনবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হচ্ছেন সর্বোচ্চ সম্পদ। তার মতো কোনো সম্পদ, তার তুলনায় কোনো সম্পদ কোনো দিন তুলনীয় হতে পারে না। সুতরাং নবীর পাল্লার চাইতে অন্য পাল্লা কোনোদিন আকর্ষণীয় হবে না। সাহাবীরা বললেন ইয়া রাসূলুল্লাহ আমাদের ভুল হয়েছে, মাফ করবেন, আমরা আর কিচ্ছু চাই না। আমরা বিশ্বনবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পাল্লাটাকে গ্রহণ করলাম। নবী গো, দুনিয়ার সম্পদ আর আমরা চাই না, কিছুই আমাদের প্রয়োজন নাই। নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে পেতে চাই। আমরা মাহারা বাফারা ইয়াতিম নবীর পাল্লাটা পেয়ে ধন্য হতে চাই। সমস্ত মাল আমাদের কাছে তুচ্ছ হয়ে গেল, কোথাকার মাল কোথায় যাবে আর কোনোদিন আমরা দেখব না। যাকে খুশি তাকে আপনি মাল দিয়ে দেন। ও নবী, প্রেমের ছবি, আপনি আমাদের থাকুন, এই ভাগটা আমরা নিয়ে নিলাম। আল্লাহ নবী বললেন, ও মদিনার আনসার, নবীর ভাগ নেওয়ার কারণে মক্কা বিজয়ের পরেও আমি আর এই মক্কার মাটিতে থাকতে পারবো না। তোমাদের ভাগ আবার তোমাদের সঙ্গে মদিনা মুনাওয়ারায় চলে যাবে। মাতৃভূমিতে থাকতে কার না মন চায়? কিন্তু নবীজি ছিলেন মক্কা বিজয়ের পরে, মক্কায় ছিলেন। কোথায় চলে গিয়েছিলেন? মদিনায় চলে গিয়েছিলেন। মৃত্যু, তিনি মদিনায় অবস্থান করেছেন, মদিনায় মৃত্যুবরণ করেছেন, তার কবর মদিনাতে হয়েছে, ঠিক কিনা?
আজকে আলে হাদিস আন্দোলনের বক্তব্য একটাই, হে আমাদের ভাইরা, আমাদের সম্পর্কে বিরূপ মন্তব্য করার কোনো কারণ নাই। আজকে আমরাও একটা ভাগ এদেশের মাটিতে করে দিয়েছি জাতির সামনে। সমস্ত পীর, ওলি, দরবেশ, শায়েখ, মাশায়েখ, তারপরে গাউসুল আজম, তারপরে কুতুবে রব্বানি, মাহবুবে সুবহানি, আকাবেরে দিন বলতে যা কিছু বুঝায় সব তোমাদের ভাগে দিয়ে দিলাম, তোমাদের পাল্লায় দিয়ে দিলাম। আর একটি পাল্লায় নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে রাখলাম। আমরা কোন পীর মাশায়েখের পাল্লা চাই না, ভাগ চাই না। আমরা মহানবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের এই পাল্লা চাই, এই ভাগ নিয়ে জীবন ধন্য করতে চাই। এটাই হচ্ছে আলে হাদিস আন্দোলনের মূল থিম। মা আতাকুমুর রাসূলু ফাখুদুহু ওয়া মা নাহাকুম আনহু ফান্তাহু। এর অর্থ এই নয় যে আমরা কোনো ইমাম মুস্তাহিদ ফকি, আমরা কোনো আকাবের, আমরা কোনো পীর মাশায়েখ, দরবেশ, ওলি তাদেরকে অশ্রদ্ধা করি বা তাদেরকে নিন্দাবাদ জ্ঞাপন করি। মাআদাল্লাহি, আল্লাহর কাছে পানা চাই, আমরা কাউকে অশ্রদ্ধা করি না। সবাইকে তাদের স্ব অবস্থানে রেখে আমরা সুন্নাহর ক্ষেত্রে, আমরা মাসআলার ক্ষেত্রে, আমরা বিভিন্ন ধরনের আদর্শের ক্ষেত্রে একমাত্র নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে নির্ভুল সত্যের উৎস মনে করি, যেহেতু তিনি আল্লাহ সুবহানাহু তাআলার কাছ থেকে ওহী প্রাপ্ত। সুতরাং অভ্রান্ত সত্যের উৎস হচ্ছে দুটো, একটা হচ্ছে পবিত্র কোরআন আর একটা হচ্ছে নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাদিস। এজন্যই বিশ্বনবী বলে গেলেন, তারাক্তু ফীকুম আমরাইন লাম তাদিল্লু মা তামাসসাকতুম বিহিমা কিতাবাল্লাহি ওয়া সুন্নাত নাবিয়্যিহি। আমি তোমাদের কাছে দুটো জিনিস রেখে যাচ্ছি। বিদায় হজ্জের ময়দানের ভাষণে বললেন, লক্ষাধিক সাহাবীর সমাবেশে বিদায় হজ্জের খুতবায় আরাফার ময়দানে দাঁড়িয়ে নবীজি বলে গেলেন, দুটো জিনিস তোমাদের কাছে রেখে যাচ্ছি। একটা হচ্ছে আল্লাহর কোরআন, এই কিতাবুল্লাহ, আর একটা হচ্ছে তার নবীর সুন্নাত অর্থাৎ হাদিস। যতদিন পর্যন্ত তোমরা এই দুটো জিনিসকে আঁকড়ে ধরবে ততদিন পর্যন্ত তোমরা গোমরাহ হবে না, পথভ্রষ্ট হবে না। হে আমার উম্মতেরা, তোমাদের কাছে কোরআন রইল আর তোমাদের কাছে হাদিস রইল। তাহলে মানতে হবে কি? কোরআন এবং হাদিস। আচ্ছা, মনে করুন এখানে ইশার সালাত আপনারা আদায় করে এসেছেন, মসজিদে গিয়ে দেখতে পেলেন যে মদিনা মুনাওয়ারা থেকে নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এসে উপস্থিত, আর বাগদাদ শরীফ থেকে ইমাম আজম আবু হানিফা রাহিমাহুল্লাহ তিনিও এসে উপস্থিত, দুজনেই সামনের কাতারে দাঁড়িয়ে। আপনারা হতবাক হয়ে গেছেন, আরে একই। এখন একামত হচ্ছে, বলুন ইমামতির জন্য কাকে সামনে ঠেলে দেবেন? কাকে দিতে হবে? বিশ্বনবীর সামনে আর কাউকে দেওয়ার অবকাশ আছে? এটাই হচ্ছে আমাদের মূলনীতি। দুনিয়ার সমস্ত ইমাম, ফকি, মুস্তাহিদ, সমস্ত আকাবের, পীর, মাশায়েখ সবাইকে আমরা শ্রদ্ধা করি, কিন্তু ইমামতের জন্য বিশ্বনবীর চাইতে কাউকে আমরা যোগ্য মনে করি না। তাই জীবনের সর্বক্ষেত্রে পবিত্র কোরআন এবং সহিহ হাদিস ভিত্তিক জীবন পরিচালনা করাই হচ্ছে প্রত্যেকটি মুমিন নরনারীর দায়িত্ব। মা কানা লিল মুমিনি ওয়ালা মুমিনা ইযা কাদাল্লাহু ওয়া রাসূলুহু আমরা। সূরা আহজাবের 36 নম্বর আয়াতে আল্লাহ সেই মেসেজটি আমাদেরকে দিয়েছেন। কোন মুমিন নরনারীর জন্য এটা শোভনীয় নয় যে আল্লাহ এবং তার রাসূল কোন ফয়সালা দেওয়ার পরে তারা সেখানে নিজস্ব খেয়ার চরিতার্থ করবে, ইখতিয়ার সেখানে তারা সেট করবে। এই অধিকার কাউকে দেওয়া হয়নি। যদি কেউ এমনটি করে তাহলে সে প্রকাশ্য গুমরাহির দিকে, প্রকাশ্য গুমরাহির ভিতরে নিপতিত হবে। সুতরাং আসুন জীবনের সর্বক্ষেত্রে পবিত্র কোরআন এবং সহিহ হাদিসের অনুসরণকে আমরা নিশ্চিত করি। সকলের কাছে আজকের আমাদের এই দাওয়া, এই আহ্বান এছাড়া আর কিছুই নয়। আমরা প্রত্যেকটি উলামা মাশায়েখ এদেশের মাটিতে আমরা এই বিশ্বাস করি, ইন্নাল উলামা ওয়ারাসাতুল আম্বিয়া, প্রত্যেকটি আলেম তারা নবীর ওয়ারিস এবং তারা আমাদের ভাই, আমরা তাদের ভাই। আমরা এই ভ্রাতৃত্বপূর্ণ
আচরণ ঠিক রেখে আমরা পবিত্র কোরআন এবং সহিহ হাদিসের দিকে আহ্বান করতে চাই। এটাই হচ্ছে আহলে হাদিস আন্দোলনের পক্ষ থেকে গোটা জাতির কাছে আমাদের দাওয়াত। আল্লাহ রাব্বুল আলামিন আমাদের সকলকে জীবনের সর্বক্ষেত্রে পবিত্র কোরআন এবং সহিহ হাদিসের অনুসরণের জন্য আমাদেরকে কবুল করুন, আমাদের তৌফিক দান করুন। এই আশাবাদ ব্যক্ত করে মহান রব্বুল আলামিনের কাছে এই দোয়া রেখে আর আপনাদেরকে প্রাণ ঢালা মোবারকবাদ জানিয়ে উপস্থিত হওয়ার জন্য ধন্যবাদ জানিয়ে আমি এখানেই পরিসমাপ্ত করতে চাচ্ছি। সাথে সাথে কক্সবাজার এলাকার উলামা সমাজ, আইম্মা মাশায়েখ, তাদের সকলের প্রতি শ্রদ্ধা জ্ঞাপন করছি। আজকের এই সম্মেলন নির্বিঘ্নে কক্সবাজারের মাটিতে অনুষ্ঠিত হলো, এর জন্য প্রশাসন সহ সর্বস্তরের সহযোগীদেরকে মোবারকবাদ জানিয়ে ধন্যবাদ জানিয়ে এখানেই বিদায় চেয়েছি। আকুলু কাউলি হাযা আস্তাগফিরুল্লাহ লি ওয়া লাকুম ওয়া লিসাইরিল মুসলিমিন। যাবার আগে বলে যাব, বক্তব্য যা দিলাম মিনিট আপনার 15 আর 40 কত হয় 25 মতো, এই 25-30 মিনিটের বক্তব্য ইথারে মিলে গেছে। যিনি যতটুকু ধরতে পেরেছেন তাও দুদিন পরে ভুলে যাবেন, কিন্তু এই বক্তা যদি সাথে নিয়ে যেতে পারেন, আপনার ঘরের ভিতরে আপনাকে বক্তব্য শোনাবে। সেটা হলো বই বিশুদ্ধ সালাত আদায়ের জন্য আপনারা অবশ্যই নিয়ে যাবেন মুহতারাম আমিরে জামাতের লেখা সালাতুর রসুল, যা একটি অনবদ্য সৃষ্টি নামাজ শিক্ষার জগতে। সুতরাং বইটি নিতে আপনারা ভুলবেন না। পোশাক ও পর্দা, বিশেষ করে আমার বহিনরা যারা এসেছেন, পোশাক ও পর্দা বইটি নিয়ে যাবেন। যারা ভাই তারাও এই পোশাক ও পর্দা বইটি নিয়ে যাবেন। এই কারণে যে আজকে দেখা যাচ্ছে একটা ট্র্যাডিশন চালু হয়ে যাচ্ছে আমাদের সমাজে। আমাদের ছেলেরা যারা ইন্টারমিডিয়েট পড়ে, যারা আপনার ডিগ্রি পড়ে, তারা কি করে, তারা ওই যে প্যান্ট পরতেছে, হাফ প্যান্টের চাইতে একটু বেশি, কিন্তু 3/4 না, বড্ড জোর 2.5 বলা যেতে পারে, এ ধরনের প্যান্ট পরে ঢিং 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 করে ঘুরে বেড়াচ্ছে। এটা যে কত বড় নির্লজ্জতা এবং বেহায়াপনা! মনে রাখবেন, বেহায়া এবং নির্লজ্জ মানুষ কোনোদিন জান্নাতে যাবে না। জান্নাতে শালীন ভদ্র মানুষরাই যাবে। সুতরাং এই ধরনের পোশাক যাতে আমাদের ছেলেমেয়েরা পরিধান না করে, সে ব্যাপারে প্রত্যেকটি অভিভাবক সজাগ দৃষ্টি রাখবেন। আর মাসিক আত-তাহরিক ধর্ম সমাজ ও সাহিত্য বিষয়ক গবেষণা পত্রিকা প্রতি মাসেই এই মাসিক আত-তাহরিক পড়ার জন্য আপনারা নিয়মিত গ্রাহক হন। পারিবারিকভাবে এটা অনুশীলন করুন। জ্ঞান আহরণের এই দরজা মুহতারাম আমিরে জামাত উন্মোচন করেছেন অনেক কাঠখড় পোড়ানোর পরে, এবং এটা কন্টিনিউ প্রকাশিত হচ্ছে প্রতি মাসেই। আপনারা এই পত্রিকা নেবেন, পড়বেন। আশাবাদ ব্যক্ত করছি আপনারা সমূহ উপকৃত হবেন। আল্লাহ রাব্বুল আলামিন আমাদের এবং আপনাদের সকলের গুনাহ খাতা মাফ করুন এবং দ্বীনে মুহাম্মাদের উপরে আমাদের ইস্তেকামত করার তৌফিক দান করুন। আমিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।